তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলছেন মির্জা ফখরুল। জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা। জাতির উপর থেকে এখনও কালো ছায়া যায়নি বলছেন জামায়াতের আমির। পরিকল্পনা সম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য বলছেন রাষ্ট্রদূত মুশফিক। এবং যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি বলছেন জাহিদুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলছেন মির্জা ফখরুল। তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দেন। বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি বলেও তিনি মন্তব্য করেন। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১৫:১২টার দিকে সপরিবারে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানের বাসায়। জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা। ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনাবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশ সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলুকুর রহমান বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ছাত্রদল প্রস্তুত। আমরা এখন নেতার আগমনের অপেক্ষায় রয়েছে। সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় নেতারা ব্যাপক জনসমাগমে প্রস্তুতি নিয়েছেন। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকে পুরো স্মৃতিসৌধ এলাকা ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। এদিকে সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে বিএনপির নেতাকর্মীদের স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জাতির উপর থেকে এখনও কালো ছায়া যায়নি বলছেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনও যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কথা বলেন তিনি বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে রাখার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ বা ক্রসফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। পরিকল্পনা সম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য বলছেন রাষ্ট্রদূত মুশফিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হোয়াইট হাউস, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি লেখেন, স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছে। উই হ্যাভ এ প্ল্যান। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মতে, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা প্রতিফলিত হচ্ছে তা কেবল আবেগ নির্ভর নয়, বরং পরিকল্পনা, স্পষ্ট দিক নির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন। যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি বলছেন জাহিদুল ইসলাম। যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, বেকারত্ব, মাদক ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সংকটকালে ছাত্র শিবির চরিত্র গঠন ও সৃজনশীলতার মাধ্যমে ছাত্র সমাজকে নতুন জাগরণের পথে এগিয়ে নিতে কাজ করছে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য ও জবাবদিহিতার অভাবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ভোটাধিকার হরণ, ভিন্নমতের দমন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ইসলামী মূল্যবোধ দমনের মাধ্যমে দীর্ঘদিন দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি আরও বলেন, ৭১-এর চেতনার নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী দেশে গুম, খুন, লুটপাট ও শিবিরের নেতাকর্মীদের হত্যার উপযোগী বলে প্রতিষ্ঠিত করেছিল। জুলাই ছাড়াও ১৯৭৭ সাল থেকে প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের হাতে নিহত ২৩৮ জনের হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন জাহিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।